আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অরিজিনাল ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা এরকমই হয়। কিরকম দুজন দুজনকে জড়িয়ে আছে দেখুন। মানে ভালোবাসায় বেশি কথা বলেছেন কি ফেসেছেন, বেস্ট অপশন এটাই। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের জীবনে না ভালোবাসাটা অনেক সময় সহজভাবে আসে না, আর যখন এটা সহজভাবে আসে না তখনই আমাদের আঙুলটা একটু বেঁকাতে হয় আর কি। কিন্তু ও তো শুধু আঙুল বেঁকাই নাই গো, পুরো সারাসির মতো চাপটে ধরছে, ভালোবেসে আঁকড়ে ধরেছে। এক্স্যাক্টলি, এই আঁকড়ে ধরাটা এটাই হচ্ছে ভালোবাসার আসল। আর তার সঙ্গে ওই ব্যাগ, জুতো, লিপস্টিক, এই শৌখিনতা, মানে এগুলো থাকবে, এগুলো ওর সঙ্গেই, বুঝলে তো, আলাদা কিছু না। মানে এগুলো এত ভাবার কিছু নেই। বিক্রম, কমন কমন, তোমার আরেকটু ভাবা উচিত। আমি বলি কি, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি একটা লাভ গুরু ছিলেন না। মানে আপনার কথা শুনে তো মনে হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে আপনার অনেক নলেজ। আপনার তাই মনে হলো? একদম। তাহলে আপনি রাজি? মানে আমি তো রাজি। কিসে রাজি? আপনার লাভ গুরু হতে। মানে সারাক্ষণ এরকম গলায় স্টেথো দিয়ে কড়া কড়া কথা বলে ডাক্তারি করলে তো দাদা বিদেশেই থাকবে আর ফিরবে না। প্রেমটা একটু করতে শিখুন, তাহলে দেখবেন দাদা আর বিদেশে নেই, সোজা দেশে ফিরে এসছে, আর বিদেশে যাওয়ার নামও করবে না। তাই প্রেম করাটা ইম্পর্টেন্ট। বেসেছি তো, পাগলের মতন ভালোবেসেছি, এখনো ভালোবাসি, তাও তো ফিরছো না। আর কতটা ভালোবাসলে তুমি ফিরবে আদি? ডক্টর আনন্দী, হ্যাঁ বলছি যে আমাদের না শ্রুতির ভার্সনটাও বোধহয় একটু শোনা উচিত, কারণ পুরো ঘটনাটা তো আমরা বিক্রমের পার্সপেক্টিভ থেকেই শুনলাম, তাই না? হ্যাঁ একেবারেই, আমিও সহমত। আসলে কি বলতো, মেয়েরা না ভালোবাসলে এইভাবেই ভালোবাসে, নিজের সবটা দিয়ে ভালোবাসে। যেই সুযোগ পেয়েছে অমনি তোরসারানি ফরফরানি প্রেমের কাহিনী শোনাচ্ছে। হে মা দুর্গা, তুমি এই মেয়েটার একটা ব্যবস্থা করো, হয় তুমি ওর বিয়ে দিয়ে দাও, নাহলে একটা ঠিকঠাক প্রেমিক দাও ওকে। বাবারে বাবা, থামো 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 দেখি, তোমরা ওকে জানো না ও কিরকম, ওর দোষটাও একটু দেখো তোমরা। ঠিক আছে ঠিক আছে নন্দনা, শোনো শোনো, এখন এই সমস্ত বলে নিজেদের মধ্যে ঝগড়া করতে লাভ নেই। আমরা এখন এখানে সবাই শ্রুতি না ওটা? আরে আমি দেখলাম শ্রুতি। শ্রুতি কি ব্যাপার? হ্যাঁ এসো। তুমি এইভাবে স্যালাইন খুলে কেন ঘুরে বেড়াচ্ছ? তোমার তো এখন রেস্ট করার কথা, তাই না? এসো। এ কি সবাই এখানে? নিশ্চয়ই আমাদের নিয়ে আলোচনা হচ্ছিল। কি বলছিল? আমি লোভী, আমি পজিটিভ। তুমি কি করে জানলে বিক্রম তোমার সম্বন্ধে এই কথাগুলো বলবে? আসলে এই কথাগুলোই তো শুনে আসছি, শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। ভুল তো কিছু বলছে না বিক্রম? শ্রুতি দেখো, তোমার এখন রেস্ট নেওয়া দরকার। কেন চুপ করাচ্ছ বিক্রম? তুমি তো ভুল কিছু বলনি। আমি তো সত্যিই লোভী, তোমার সঙ্গে ভালো থাকার লোভ আমার, তোমার সঙ্গে সংসার করতে চাই, তোমায় নিয়ে আমার সম্পর্কটা এগিয়ে যাক, এটাই তো চাই। আমি তো সত্যিই লোভী, বলো। শ্রুতি, আমরা বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। মানে ভালোবাসায় না কোনো দাবি থাকে না, মানে ওটা এমনি অটোমেটিক্যালি আসে আর কি। কি সুন্দর বলে দিলেন। কেন বলতে পারলেন জানেন? কারণ আপনি ছোটবেলা থেকে ভালোবাসা পেয়েছেন, ভালোবাসা দেখে বড় হয়েছেন। আর আমি তো ছোটবেলা থেকে এই প্রথম ভালোবাসা পেলাম, তাকে আঁকড়ে ধরবো না বলুন? ছোটবেলা থেকে আমি অরফেনেজে মানুষ। ওই যে দাদাকে দেখেছেন, উনিও অনাথ আশ্রমেরই একজন দাদা, যাকে নিজের বলে ভাবলাম। এখন তো আমি তার গলার কাটা হয়ে গেছি। শ্রুতি, তুমি কেন এভাবে ভাবছো বলো তো? এভাবে ভাবলে তোমারই কষ্ট হবে। ধরে নাও না এটা তোমার একটা খারাপ ফেজ, যেটা কেটে যাবে। খারাপ সময় কেটে যাবে? আর আমার সম্পর্ক, আমার সেই ভালো সময়গুলো, সেগুলো কি হবে? শ্রুতি, তোমার সারাটা জীবন তুমি একটা ছেলের পেছনে কেন ইনভেস্ট করবে?
তোমাকে তো নিজেকে রিয়েলাইজ করতে হবে তুমি কতটা প্রেশাস, তোমার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে সেটা তুমি জানো। আমার নিজেকে জানাজানিটাও তো ওর হাত ধরেই। ও আমাকে বাঁচতে শিখিয়েছে, ও আমাকে দামি জামা ঘড়ি সমস্ত কিছু পরতে শিখিয়েছে, আমাকে একদম রানীর মতো করে রাখতো বিক্রম। নিজেকে আমি আয়নায় দেখে চিনতে পারতাম না, আমাকে রানীর মতো সাজিয়ে রাখতো বিক্রম। আমার আমার জন্মদিন পালন করতো, গ্র্যান্ড সেলিব্রেশন হতো, মনে হতো যেন স্বপ্ন দেখছি। আমার তো আনন্দে মাটিতে পাই পড়তো না। ও আচ্ছা, তার মানে তোমার এই ভালো থাকাটা ছাড়তে কষ্ট হচ্ছে, তাই তো? আমি এখানে কিছু ম্যাটার করি না। ম্যাটার করো তো। আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবেসে দিতে, এখন তো দেখছি ওগুলো তোমার কাছে বার্ডেন হয়ে গেছে। আমি তো কখনো চুরি করিনি, তোমার ক্রেডিট কার্ড নিয়ে আমি তো জামা কাপড় কিনতে যাইনি বিক্রম। আমি সবসময় তোমায় চেয়েছি, তোমায় সাথে নিয়ে গিয়ে জামা কাপড় কিনতে চেয়েছি। তোমার কাছে থাকাটা ম্যাটার করতো, হ্যাঁ তোমার পাশে থাকাটা ম্যাটার করতো বিক্রম। এবার এবার তুমি কি বলবে ডাক্তার বিক্রম? আমি সারাক্ষণ তোমায় ফোন করে তোমার খোঁজ নিতাম, তোমার দম বন্ধ করে দিতাম, এটাই বলবে তো? আসলে এগুলো তো সব সত্যি। আমি তোমায় ছাড়া বাঁচবো না বিক্রম, আমি বাঁচবো না তোমায় ছাড়া। দেখো শ্রুতি, এবার তুমি নিজেকে একটু সামলাও, যা হওয়ার হয়ে গেছে। এবার দেখেছেন, অরিজিনাল ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা এরকমই হয়। কিরকম দুজন দুজনকে জড়িয়ে আছে দেখুন। মানে ভালোবাসায় বেশি কথা বলেছেন কি ফেসেছেন, বেস্ট অপশন এটাই, কাছাকাছি থাকা, ক্লোজ। কিন্তু সেটা থাকাটা ইম্পর্টেন্ট ভালোবাসায়, বুঝলেন? আপনি তো আর সেটাও পারবেন না। না মানে দাদা তো বিদেশে থাকে, তাই না? সো স্যাড। তুমি খালি পাশে থেকো বিক্রম, আমার আর কিচ্ছু চাই না, জামা কাপড় টাকা কিচ্ছু চাই না, আমি তোমার খোঁজও নেব না। তুমি খালি একবার দিনের শেষে এসে বলো যে তুমি আছো, ব্যাস। আর আমার কিচ্ছু চাই না বিক্রম, কিচ্ছু চাই না। শ্রুতি, শ্রুতি ছাড়ো প্লিজ, প্লিজ বিহেভ ইয়োরসেলফ, এখানে সবাই আছে। আরে আরে বেশ বেশ, ঠিক আছে, হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে, আর কথা বলতে হবে না। এবার আমরা সব বুঝে গেছি, সমস্ত অভিযোগ আমাদের কাছে পরিষ্কার, তার উত্তরও আমাদের কাছে পরিষ্কার, তাই এখন নো আরি, এবার ভাব ভাব, ঠিক আছে? ওকে বিক্রম, শ্রুতি দেখো, আই নিড সাম টাইম, প্লিজ গিভ মি সাম টাইম।